তুমি অরণ্য বাঞ্ছার অরণ্য বাতাসটাও তোমার ওই জন্য নদীতে তুফান হয়। ওই তুফানের বাতাসে যেন চাঁদ সদাগরের একে একে সব ডিঙ্গা নদীতে ডুবিয়া বান করো ওই জন্য ডুবে যায়। বান সারিল তুফান দিল দিল ওরে মাঝি মোল্লাই না বাইল হরে বান সারিল তুফান দিল মাঝি মোল্লাই না বাইল হরে। কাছে নিয়ে এলো কাছে হাই কন্ট্রোল তো একজনের কাছে নিয়ে এলো। বান ছাড়লো আর তুমন দিল আমার মামন সাই কি করলো অমনি আমার মামন সাই ডিঙ্গার উপর তার গল্পও রাখিল। নদীতে ডুবিয়া গেল মাঝি মোল্লা কান্দে তারা মাঝি মোল্লা কান্দে তারা মাঝি মোল্লা কান্দে মামন সাইবার লড়ে ধরব হারা মাঝি মোল্লা কান্দে তারা। মাঝি মোল্লা কাঁদে দূর থেকে ওই আমার ডাক দিয়া নেতারানি কয় মা ডুবাইও না ওই সাধু সদাগা সাধু মহাশয় এটা দেখেছে মা গো তুমি ডুবাইও না মা রক্ষা করো করুণা করো কৃপা করো না ডুবাইও না। এবারে বায়ু বেগে বাতাসের সঙ্গে আমার মামন সাইপ শোনো সাধু চাপ সদাগর হে মহাত্মা আমি ওই দিনটাও উঠে দেখব যদি তুমি আমার পূজা দাও আমার মরে মরে তবু সাধু ভোলে না তার সাথের প্রভু মরে মরে তবু সাধু মরে মরে তবু সাধু তবু ভোলে না রে সাথের প্রভু মরে মরে তবু সাধু। সাধু মরে যায় তারপরে ও স্বীকার করে না একে একে 13খানি ডিঙ্গা ডুবিয়ে ফেললো। একটা ডিঙ্গা বসে আছে ওই ডিঙ্গায় ময়ূরপঙ্খী আমার সাধারণ বসে চলছি যাইও না তোমার কিন্তু কাগজ হয়েছি তুমি যাইও না ঐশী তুমি যাইও না তোমার কাগজ দাও। সাধু ভাই মামনস আসছে এসে ওই পদ্মা পিনয়নি পদ্মা পিনয়নি পদ্মা পিনয়নি পদ্মা পিনয়নি আরে বাবু চোখের নয়ন হতে উত্তীর্ণ করে পদ্মা পিনয়নি তোমার চোখ হইতে পদ্মা উত্তীর্ণাহি করে পদ্মা পিনয়নি ওই উত্তীর্ণ জাল হতে ডিঙ্গারয়ু করে পদ্মা পিনয়নি তখন
এবারে চাঁদ সদাগর আমার ভাসিতে ভাসিতে আরে ঢেউয়ের তলে তলে যায়। তাকে দিয়ে আমার মামুনেশ্বরের কাছে নিতারানি কয়, মাগো তুমি কথা লবে, মাগো তুমি কথা লবে, তোমার সন্তানকে তুমি বাঁচাবে, মাগো তুমি কথা লবে। তাই মাই তার গলার গজমুক্ত ফুলের মালা হান, গজমুক্ত মালা ছিঁড়ে মাই তখন আমার নদীতে ভাসাইল। এই ফুলের মালা মাই গঙ্গায় ফেলে দিল। এবারে ফুল থেকে কথা কয়, কি কয়, সদাগর এই মালাটা তুমি একবার স্পর্শ করো, যদি স্পর্শ করো এই মালাই তোমাকে কিনারায় নিয়ে আসবে। যখন দেখলো ফুল থেকে মামনসা কথা বলে, ও সাধু মরে মরে তবু বিশেষই পারে না, ওই জলের মধ্যে ফুল দেখে। তাই যতদিন আমার প্রাণ আছে আমি ধরবো না তোমার, আমার কথা লও, এই ফুলের মালা না ধরিব আমি ফুলের মালা তো ধরবো না, তুই যাবে না। এবারে জল খাই শ্বাসবারে আদা মারা হয় সব ছড়ানো। এবারে ডাক দিয়ে আমার পঞ্চানন, ডাক দিলে সদাগর ডাক দিয়ে আমার পঞ্চানন মাকে কয়ে, যদি ভক্ত মরে যায় পুজো দেবে কে তোরে? মারে কয়, শোনো মা, যদি ভক্ত চলে যায় তোমাকে পুজো কি করবে? আর যদি তুমি পুজো না পাও তাহলে তো পৃথিবীতে তোমার পুজো প্রকাশ পাবে না, আর তোমার নামও কেউ নিবে না। তখন পঞ্চানন তার হাত হইতে ত্রিশূল জলে ভাসিয়ে দিল। ওই ত্রিশূল ধরিয়া চাঁদ সদাগর কিনারায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মায়ের তাকে নাম দিয়েছে। কেন? শুধু একটা পুজো পাওয়ার জন্য। সাধু পুজো দেবে না, জন্মের পূজা বুঝুন না। কিছু মানুষ আছেন আপনার এলাকায়, দেখবেন এত বুঝাম তোমার বোঝে না, আসলে আসলে দুই একটু মানে বুঝবে না, বোঝে না, ও যে বোঝে না একটা হেঁটেই তো বোঝে না। এবারে বাজারে নিয়ে চুল কামাইছে, হ্যাঁ চুল বানাইছে, বিভিন্ন রকম করছে। আর এদিকে আমার সোনার লক্ষ্মীন্দর, কারণ লক্ষ্মীন্দরের দান করে এদিকে এদিকে লক্ষ্মীন্দর আমার ধীরে ধীরে বাড়িতে লাগিল। রূপে গুণে পরিপাটি আমার লক্ষ্মীন্দর সুন্দর, কি সুন্দর কি সুন্দর আমার কি সুন্দর কি সুন্দর। একদিন এই দেউলের
বেহুলা একদিন পুষ্প তোলার জন্য বনে গেছে। কোথায় গেছে বাবা? বনে। আর লক্ষ্মীটার হরিণ শিকার করার জন্য ওই বনে গেছে। যার পরে দুজনের চোখাচোখি হয়। চোখাচোখি বলুন না, চোখে চোখে এরকম হয়। একজনের কি হয়? পছন্দ হয়। এই যে নিয়তির এখন বাড়িতে লাগলো 400 টাকার অনেক অপমান, কারণ ছোট করে গাইতে হবে তো। কয়টা বাজে রাত? 12টার কাছে ঘরে এসছে। উনি সংক্ষিপ্ত আকারে করবো কি হলো, এর মধ্যে 400 টাকার শাহেরাজের কন্যা বেহুলা গেল। দেখেন না কত সুন্দর মুখখানা, দেখেন সুন্দর দেখতে গেলাম পরিস্থিতি, তাই না? লগাই তো হয়, লগাই শুধু। আচ্ছা, তো বেহুলা পুঁথি পাঠ করতে পারে, নৃত্য পারে, নর্তন পারে, কীর্তন পারে এবং সাধনা জানে, ভজনা জানে এবং মল্লটা জিয়াতে পারে। এই কথা শুনে 400 টাকার অনেক সেনা সৈন্য নিয়ে লক্ষ্মীবার কিনে বেহুলাকে দেখাচ্ছে। কিন্তু কুচি করে 7-7টা লৌহ রাসকলাই নিয়ে গেছে। কি রাসকলাই? লৌহ রাসকলাই। 400 টাকার মনে মনে ভাবছে আমি একে 6 পুত্রকে হারিয়েছি, আমি আমার পুত্রকে আর পাচ্ছি। আমি শুনেছি যদি তার রঙের সতী হয় তার প্রতি কখনো বিনষ্ট মৃত্যু হয় না। আমি একটা সতী লক্ষ্মী নারীকে বিবাহ করা হয়েছে। তাহলে সতী কি করে হবে? যদি লৌহ রাসকলাই জলের উপরে রন্ধন করতে হয়। মেয়ে যখন দেখতে গেল বড়ই আনন্দ হইল। রমণীর কাছে লৌহ রাসকলাই রন্ধন করতে দিল। মা ওর ঘরে দিবে, তাই কি করছে? বেহুলা হাত দিয়া যখন নারে আমার পার্বতীকে স্মরণ করে, এদিকে মামনসা কৃপা কুপালয়ে লৌহ রাসকলাই বলিয়া যায়। সদাগরে বেহুলাকে দেখে পছন্দ হইল, বিবাহর তারিখ ধার্য করল। এই মহিলার আসো না কেন? মহিলা হ্যাঁ পরে পরে এই তোমরা আসো না কেন? এই আসো, তোমাকে লাগবে তো, আসো তোমাকে লাগবে, আসো দুজন আসো, লাগবে। আগো জলে ঢেউ দিও না, আমার কাহায়ের কহল হসি কঙ্করে নিহিয়া জলমোহরাইতে তাই সাথী ঢেউ।
সখীগণ বিয়ার জন্য জল ঘোরাতে যাচ্ছে। ইতিমধ্যে কাক ডাক দিয়েছে, প্রভাত হয়ে গেছে, রজনী হয়েছে। সখীগণ এসে আমার বেহুলাকে রক্তবসন শাড়ি দিল, হাতে দিল স্বর্ণের শাখা, ওই মাথাতে মোহর সুরা দিল, তাতে যেন ময়ূরের পাখা। কি সুন্দর দেখায় হে রানী, দেখে আমার বিশ্বহরি। কি সুন্দর দেখায় রানী, সব দেখে বিশ্বহরি বসে বসে। ও কি করে, অনেক বরযাত্রী আসছে, আসার পরে বেহুলাকে সাজানো হলো, জামাই আসলো, না শাশুড়ি সর্বপ্রথম বরণ করেন জন্য একটা পাত্রে দুধ নিয়ে জামাই বরণ করে সোনাই, বরণ করে সোনাই, আনন্দের সীমা তো নাই। জামাই বরণ করে সোনাই, কোপানাল করেছে। কোপানালের যখন ধারে যে দুগ্ধ ছিল সকল দুগ্ধ রক্ত হয়ে গেছে। সবাই দেখে মনে মনে ভাবলে তো অলক্ষ কুলক্ষ, আমার যেন কুলক্ষণ দেখা দিয়েছে, রক্তবর্ণ হয়ে গেছে, সাদা দুধ রক্তবর্ণ হয়ে গেছে। এ তো আমার কি যেন অমঙ্গল দেখা দিয়েছে, অমঙ্গল দেখা দিয়েছে। ইতিমধ্যে নারী জনের মধ্যে বেহুলার মাই জামাই বরণ করতে সে দেখে দুগ্ধ রক্তর মতো হয়ে গেছে। মামার সকল কিছু দেখে সখীগণ এবারে সর্বপ্রথম কি করে বিয়ের সময় 7 পাক ঘড়ি দাও, ঘরে ঘরে এবারে ঘুরবে 7 পাক ঘুরে। হ্যালো হ্যালো হ্যালো, ধরে ওই মাপের উপরে ধরবে না। হাতে লাঠি দাও না, হাতে লাঠি দাও না, এবার লাঠি দাও না, লাঠি হাতে
দেখবেন বিবাহর আসরে একটা শব্দ টানানো হয় না বাবা, হয় না? স্বর্গের আস্বাদন দেওয়া হয় না? মায়ের কোপানলে ও শব্দ কি হয়েছে? শব্দটা ভঙ্গ হয়ে ভূমিতে পড়ে গেছে। যখন ভূমিতে পড়ে গেছে, যখন শব্দটা পড়ে ভূমিতে পড়ে গেছে, অমনি মা আবার কোপানল করলেন আর বেহুলা দেখতে পেলেন এই যে অমঙ্গল দেখা দিল। ঘুরিতে ঘুরিতে বেহুলা রানী যখন দিল মন, তার বাম হাতের শঙ্খ খানা কিন্তু হয়েছে তখন শঙ্খ ভেঙে গেছে। এই যে অমঙ্গল হয় অমঙ্গল, কি অমঙ্গল কি অমঙ্গল রে, অমঙ্গল অমঙ্গল। বেহুলা লক্ষ্মীন্দার দর্শন করার জন্য বাবা দক্ষিণা দিতে হয় না, এখানে আসা লাগবে না, সবাই গাড়ি যান, দুই দিনই কাঁদবে। উলুধ্বনি দিতে হয়, উলুধ্বনি উলুধ্বনি, সবার গাড়ি। তুমি বিয়ার সাজো সাজো তারা তারি বিয়ার সাজো সাজো তারা তারি এবং আসুনা তারা তারি অগনায়রি তোমার সাধন সাধো তাড়াতাড়ি। ওরে বিয়ার সাজো, ওরে সাজো তারা তারি বিয়ার সাজন সাজো বিয়ার সাজন সাজো একটু সরে যেতে বলো তো, একটু চেপে যেতে বলো। বিয়ার সাজন সাজো বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি আমার নয়নি, বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি, বিয়ার সাজন সাজো সবার ধরে নিয়ে বসে যাবে, বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি।
বায়রি সেবিয়ায় খরচা চালার করি তোমায় ফুল চন্দনে সাজাইবে আতর গোলাপ গায়ে বাঁধিবে ফুল চন্দনে সাজাইবে আতর গোলাপ গায়ে বাঁধিবে ওরে সোয়াইবে উত্তর শিয়র করি তোমার নয়ন ইয়ার সাজো সাজো তারা তারি ইয়ার সাজো সাজো তারা তারি তোমার নয়ন লক্ষ্মীদার বেউলা সুযোগ রাজ্যে ফিরে আসলো ইতিমধ্যে সাঁওতাল পর্বতের চূড়ায় লৌহ বাসর ঘর বানিয়ে রেখেছেন চাঁদ সদাগর চাঁদ সদাগর লৌহ বাসর ঘর যখন বানিয়ে রেখেছেন ওই বাসর ঘরের